ফের গেরুয়া শিবিরের নিশানায় শাসক দলের দুই নেতা। শুক্রবার বনগাঁ বাটার মোড়ে বিজেপির ভারত সংকল্প সভার আয়োজন করা হয়েছিল। সেই সভা মঞ্চ থেকে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস ও বনগাঁ সাংগঠনিক আইএনটিটিউসি এর জেলা সভাপতি নারায়ণ ঘোষ ওরফে নান্টুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল। শাসক দলের দুই নেতার বিরুদ্ধে বেআইনি সম্পত্তির অভিযোগ তুলে সরব হয়েছেন বিজেপি নেতা। উনি বনগাঁর দ্বিতীয় ডাকু তৈরি হচ্ছে, উনি ওখানে তোলাবাজি করছে। একটা মন্দিরকে কেন্দ্র করে উনি ওখানে তোলাবাজি করছে, বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিচ্ছে। এবং শুধু তাই নয়, ওখানে যে নিউ মার্কেট আছে সেসব ওখানে ঘর বেচতে গেলে তার কাছে ঘর দিতে হবে। সে ওখানে একটা ডাক মাস্টার রেখেছে যার নাম করলাম। এইসব রেখে অত্যাচার করছে। বনগাঁ এইসব অত্যাচার হতে দেবো না। এর জন্যই সজাগ দৃষ্টিতে ভারতীয় জনতা পার্টি আছে এবং মানুষের কাছে আবেদন করলাম, বনগাঁর ব্যবসায়ীদের কাছে, আপনারা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলুন। ভারতীয় জনতা পার্টি আপনাদের সাথে আছে। আমি তো দেখালাম ওনার মন্দির, ওনার বাড়ি, কোথায় পেলেন টাকা? এটা তো সবার প্রশ্ন, আমার একার না, এটা বনগাঁর মানুষের প্রশ্ন। এত কোটি কোটি টাকা কোথায় পেলেন? উনি তো একটা ডি গ্রুপের স্টাফ এবং 3 বারের বিধায়ক, তাতে কত টাকা পেয়েছেন? মানুষের কোশ্চেন আসে, মানুষের প্রশ্ন আসেই, কোথায় পারলেন উনি বলুন, উত্তর দিই। আগামী দিনে তাহলে এই দুজনের বাড়িতে এড়িয়ে আসবে, সেটা আমরা কি করে বলবো? সেটা হলো আমাদের তো বলার কিছু নেই, আমরা তো বললেই আসবে না। আর এটা হাইকোর্টের নির্দেশে চলছে। তো অতএব যারা দুর্নীতি করবে তাদের আতঙ্ক থাকাটা স্বাভাবিক, কারণ চোরের মন পুলিশ।